প্রেম প্রতিজ্ঞা সিরিয়ালের ৬৮তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব প্রতিজ্ঞা প্রেমকে দেখে চিৎকার দিয়ে বলছে প্রেম। তখন প্রেম পেছনে তাকিয়ে প্রতিজ্ঞাকে দেখে। সেই সময় প্রতিজ্ঞা কান্না করে বলছে অবশেষে তোমাকে পেয়ে গেলাম প্রেম। এরপর প্রতিজ্ঞা প্রেমের কাছে দৌড়ে আসতে লাগে আর জড়িয়ে ধরতে যায়। তখনই প্রেম রেগে প্রতিজ্ঞাকে গাড়ির সাথে ঠেসে ধরে আর সরে দাঁড়ায়। তখন প্রতিজ্ঞা বলছে প্রেম আমার দিকে তাকিয়ে দেখো প্রেম কি হয়েছে তোমার? আমি আমার অধরা ওয়াদা পূরণ করতে এসে গেছি। তখনই প্রেম প্রতিজ্ঞাকে ধাক্কা মারে আর চুপ করে থাকে। সেই সময় প্রতিজ্ঞা বলতে লাগে কি হয়েছে প্রেম? রেগে আসো আমার ওপর? আমারও অনেক রাগ নিজের ওপর। অনেক দেরি করে ফেলেছি না আমি? কিন্তু আমি এসে গেছি প্রেম। প্রেম এখন আমরা নতুন ভাবে শুরু করব। তখন প্রেম রেগে চলে যেতে গেলে একটা খাম্বা প্রেমের উপর পড়তে যায়। সেই সময় প্রতিজ্ঞা প্রেমকে টেনে নিয়ে সরে যায় আর প্রেমের বুকের উপর প্রতিজ্ঞা পড়ে। তখন প্রেম রেগে প্রতিজ্ঞার দিকে তাকিয়ে থাকে আর মুখ ঘুরিয়ে ফেলে। তখন প্রতিজ্ঞা বলছে প্রেম কি হয়েছে? এমন ব্যবহার কেন করছো আমার সাথে? প্রেম আমি তোমার প্রতিজ্ঞা তোমার কাছে ফিরে এসেছি। তখনই প্রেম নিজের বুক থেকে প্রতিজ্ঞার হাত সরিয়ে ফেলে আর রেগে বলছে আমার কাছে তুমি মরে গেছো। এই বলে প্রেম প্রতিজ্ঞা থেকে চলে যাচ্ছে। তখন প্রতিজ্ঞা অবাক হয়ে প্রেমের দিকে তাকিয়ে আছে। এরপর প্রতিজ্ঞা প্রেমের সাথে কাটানো মুহূর্ত কল্পনায় ভাবতে লাগে আর কান্না করতে থাকে। সেই সময় তখন প্রতিজ্ঞা বাবা এসে প্রতিজ্ঞাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে প্রতিজ্ঞা ওর বাবাকে বলছে আমি কর্ণমোহিনীকে তো মেরেই ফেলেছি, কিন্তু কে এই যে এভাবে আতঙ্ক ফেলাচ্ছে চারিদিকে? তখন প্রতিজ্ঞার বাবা বলছে মা তুই আর স্বর্ণমোহিনী নয়, তুই এখন সাধারণ মানুষ, তোর কাছে ওই শক্তি আর নেই। প্রতিজ্ঞা তুই পারবি না মা ওই শক্তির সামনে দাঁড়াতে। তখন প্রতিজ্ঞা বলছে বাবা আমি মানছি যে আমার কোনো শক্তি বেঁচে নেই, কিন্তু এর জন্য আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে হাঁটতে পারি না। এই লাল শাড়ি পরা কোণে উজ্জয়নের জন্য না, আমার পুরো পরিবার প্রেমের জন্য ক্ষতিকর। এর জন্য আমাকে ওকে থামাতে হবে, বাধা দিতে হবে, কিন্তু কিছু তো করতে হবে। কিন্তু তার আগে আমার প্রেমের সাথে কথা বলতে হবে, ওর ভরসা জিততে হবে, কারণ প্রেমের ভরসা আমার জন্য আমার সব থেকে বড় শক্তি। তখন প্রতিজ্ঞার বাবা বলছে যাস না মা, ওই বাড়িতে যা চলছে তা তুই এটা সহ্য করতে পারবি না। তখন প্রতিজ্ঞা বলছে চিন্তা করো না বাবা। এই বলে প্রতিজ্ঞা প্রেমদের বাড়িতে দৌড়ে চলে আসে আর বাড়িতে সাজানো দেখে প্রতিজ্ঞা অবাক হয়ে যায়। এদিকে বাড়িতে প্রেমের মা আংটি নিয়ে এসে বলতে লাগে দিদি আমি আজ অনেক খুশি, আমার প্রেমের জীবন আবার এক নতুন ভাবে শুরু হতে যাচ্ছে। প্রেম এই আংটি পরিয়ে দিয়ে তপস্যাকে। তখন প্রেম আংটি নিয়ে আংটির দিকে তাকিয়ে থাকে আর প্রতিজ্ঞার কথা ভাবতে থাকে। তখনই প্রতিজ্ঞা এসে অনুষ্ঠানের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রেমের দিকে তাকিয়ে থাকে। তখন প্রেম প্রতিজ্ঞাকে দেখে। এরপর রেগে প্রেম প্রতিজ্ঞার দিকে তাকিয়ে তপস্যার হাতে আংটি পরিয়ে দেয়। তখন সবাই হাততালি দিতে থাকে। এদিকে তপস্যা প্রেমের হাতে আংটি পরিয়ে দেয়। তখন এই সব দেখে প্রতিজ্ঞা অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। এরপর প্রেম আর তপস্যাকে ডান্স করতে বলে। তখন প্রেম তপস্যার হাত ধরে ডান্স করতে লাগে আর প্রতিজ্ঞার দিকে তাকিয়ে থাকে। তখনই প্রতিজ্ঞা কান্না করতে করতে চলে যেতে গেলে সেই সময় তখন তপস্যা প্রতিজ্ঞাকে দেখে ফেলে। এরপর প্রতিজ্ঞার কাছে যায় আর ডেকে বলছে প্রতিজ্ঞা। এরপর তপস্যা কান্না করে প্রতিজ্ঞাকে জড়িয়ে ধরে আর তখন প্রতিজ্ঞা প্রেমের দিকে তাকিয়ে থাকে। সেই সময় তপস্যা কান্না করে বলছে তুমি ফিরে এসেছো প্রতিজ্ঞা, কোথায় চলে গিয়েছিলে তুমি আমাদের ছেড়ে? কেমন আছো, কেমন আছো তুমি? জানো আমরা সবাই তোমার জন্য কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কোথায় ছিলে তুমি এতদিন? এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এসে গেছো না, সব চিন্তা খতম। আর প্রেম ও তোমাকে দেখে না। তখন প্রতিজ্ঞা তপস্যার আংটির দিকে তাকায়। সেই সময় তপস্যা বলছে তো তুমি এটার জন্য ক্লান্ত, দুশ্চিন্তায় আছো, কষ্ট পাচ্ছ তাই না? প্রতিজ্ঞা তুমি এসে গেছো না, তো এই সবের কোনো মানেই নেই। এমনিতেও এসব আমি বাড়ির সবার প্রেসারে করেছি। আমার মন বলছিল প্রতিজ্ঞা যে তুমি ফিরবে, কারণ আমি জানি তুমি আর প্রেম একে অপরের জন্য হয়েছো। তুমি ভেতরে চলো, আমি সবকিছু সামলে নেব, চলো। এই বলে তপস্যা প্রতিজ্ঞাকে ভেতরে নিয়ে যাচ্ছে। তখনই প্রেমের মা প্রতিজ্ঞার পায়ের কাছে কাচের গ্লাস ছুঁড়ে মারে আর রেগে বলছে খবরদার, তোমার এই অপয়া পা যদি এই বাড়িতে রেখেছো তো আমার জন্য তো তুমি ওই দিনই মরে গেছো, যেদিন তুমি নিজের মণ্ডপ ছেড়ে ভেঙে গিয়েছিলে। আমার ছেলের মন ভেঙে এখন আবার ফিরে এসেছো সেটা জ্বালানোর জন্য। তখন প্রতিজ্ঞা বলছে মা। সেই সময় প্রেমের মা বলছে কি মা, তোমার ওই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে না। তখন প্রতিজ্ঞা কান্না করতে লাগে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন।